এই চোখ মুখ নাক কান বন্ধ ছিল আমার, আমি অন্ধকারে মাগো অন্ধকারে ভেসেছিলাম পানিতে। কত ব্যথা দিয়েছি তোমার বাচ্চা দানিতে, নূরের দোলায় আর হোরেরই মেলা, নূরের দোলায় আর হোরেরই মেলায়, নূরের দোলায় আর হোরেরই মেলায়, ভোরের বেলায় এলো ধরায় আমার নবী দয়াময়। সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়, দুধের চোনে ছলকায় মা আমিনা সেই নয়নে চুমা খায়, মা আমিনা সেই নয়নে চুমা খায়, নূরের দোলায় আর হোরেরই মেলায়, নূরের দোলায় আর হোরেরই মেলায়। আল্লাহ পাক এই দুনিয়াতে কত কোটি কোটি মা জননীকে সৃষ্টি করেছেন, কিন্তু এই দুনিয়াতে আমার আপনার নবী দো জাহানের বাদশা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আম্মা জান মা আমিনাকে আল্লাহ এত সুন্দর করে শ্রেষ্ঠ করে ধরনীর বুকে পাঠালেন। কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে, দেখুন গো তোমার সাথে হয় না কারোর তুলনা, মা হাওয়া থেকে আর মা মারিয়া কেহ পেল না সম্মান তোমার মতো, কেহ পেল তালার শ্রেষ্ঠ উপহার খেলে তোমার আঁচলের তলায়, সারা জগৎ তোমার বুকে দুধ পিয়েছে মুহাম্মদ। আর কেমন ছিল লোকজন জিজ্ঞেস করছে, বলো কেমন ছিল বলো শিশু নবী করিম, তুমি লালন পালন করতে তাকে রাত দিন, মাগো লালার মেশক আতর মাখা যেন সারা বদনময়, মা আমিনা সেই নয়নে চুমা খায়, মা আমিনা সেই নয়নে চুমা খায়, নূরের দোলায় আর হোরেরই মেলায়। সব শেষে কবি নিজের মাকে উদ্দেশ্য করে বলছে, এই দুনিয়ায় নিজের মাকে উদ্দেশ্য করে কি বলছে, যে এই দুনিয়াতে আমরা দেখবেন সব প্রত্যেক মানুষ আমরা অনেকজনা কি করি, মা বাবা যখন বয়স হয়ে যায় তখন মা বাবার আর খেয়াল করি না, চিন্তা করি অন্য ভাইয়ের কাছে চলে গেলে ভালো হয়। কিন্তু এখন প্রত্যেক ছেলে দেখবেন ওই এসআইআর হচ্ছে, মা বাবার ওই ভোটার লিস্ট খুঁজে বেড়াচ্ছে, যে ওই মা বাবাকে অন্য সময় চিনতে পারে না, যখন এই কোনো কিছু ওই লাইনে দাঁড়াতে হবে তখন মা বাবার ওই ডকুমেন্টস গুলো প্রমাণপত্রগুলো লাগবে, তো তখন খুঁজে খুঁজে বেড়ায় মা মাগো কোথায় আছে মাগো। তো এই নিজের মাকে উদ্দেশ্য করে বলছে, আমরা প্রত্যেক মানুষের জীবনে আমরা মনে করি আমি ধনী হব, বড় লোক হব, তাহলে শুনে রাখুন এই দুনিয়াকে যদি 70 বার বিক্রি করা হয় জান্নাতের একটা ইটের দাম হবে না। আর সেই জান্নাত হলো আমার মা জননীর পায়ের তলায়, তাহলে একটা মায়ের কত দাম হবে একবার চিন্তা করে দেখবেন, হিসাব করে দেখবেন। কোন সময় আমরা ভাবি বড় লোক হব, কিন্তু জান্নাতের একটা ইটের দাম হবে না দুনিয়াকে 70 বার বিক্রি করলে, কিন্তু মায়ের পায়ের তলায় সেই জান্নাত, তাহলে একটা বুড়ো মা জননীর কত দাম হবে আমরা কোনোদিন ভাবতে পারি না। মা আমাদের জন্য কত কষ্ট করে, আমরা যদি মায়ের ব্যথাটা ছেলেরা বুঝতে পারতাম জীবনে কোনোদিন কোনো মা বৃদ্ধাশ্রমে যেত না। কেন মা এই পেটের ভিতরে একটা পানির মধ্যে বাচ্চা দানির মধ্যে এই বাচ্চাটাকে ওই পানির মধ্যে ভেসে থাকে, মা ভালো করে খায় না 10 মাস 10 দিন, মা ভালো করে ঘুমায় না, মা ভালো করে কাজ করতে পারে না, চিন্তা করে আমার বাচ্চাটার যদি কিছু হয়ে যায়। আর সেই ছেলে বড় হয়ে যাওয়ার পরে তখন সেই ছেলে কত কি বলতে থাকে, হ্যাঁ তুমি বড় খিটখিট করো, বড় খিটখিট করো। একটা মা জননী হসপিটালে যখন বেডেতে ভর্তি থাকে, বলে ডাক্তার যখন বলে হয় মা বাঁচবে নালে বাচ্চা বাঁচবে, মা জননীকে বলে হ্যাঁ গো হয় মা বাঁচবে নালে তোমার বাচ্চা, তুমি বাঁচবে নালে তোমার বাচ্চা বাঁচবে। মা জননী হাসি মুখে বলে শোনো আমার বাচ্চাটা দুনিয়ার মুখ দেখুক, আমার যা পারে হয়ে যায়। কিন্তু বাড়ির লোককে যদি বলে হয় মা বাঁচবে নালে বাচ্চা বাঁচবে, তখন বাড়ির লোক বলে মাটাকে বাঁচিয়ে নাও, আল্লাহ যদি চাই পরে বাচ্চা হয়ে যাবে। কিন্তু মা জননী হাসতে হাসতে বলে আমার যা পারে হোক, আমার বাচ্চা দুনিয়ার মুখ দেখুক, এটাই আমার আশা। তাহলে মা জননীকে তুমি কিভাবে কষ্ট দিতে পারো এই দুনিয়ায়? এই মা জননীকে তুমি বুড়ো
বুড়ো বয়সে তুমি কষ্ট দাও কেমন করে, তুমি যখন বুড়ো হবে তখন বুঝতে পারবে। শেষ কথায় কবির মনে ফারিয়াদ লিখছে দেখুন, 7.5 চিল্লা 7.5 চিল্লা ছিলাম মা গো গর্ভে তোমার, চোখ মুখ না কান বন্ধ ছিল আমার, এই চোখ মোর কারণে মা গো কত ব্যথা পেলে, মা হওয়া কি যন্ত্রণা তানবীর কালাম বুঝলো না, মা হওয়া কি যন্ত্রণা অধম হোজাইফা বুঝলো না, যতই থাক না তোমার সোনা দানা মায়ের দেনা শোধা যাবে না, ও তোর মায়ের চোখেরই পানি জমজমের থেকে ও দামি, ও তোর মায়ের চোখেরই পানি জমজমের থেকে ও দামি, সন্তানের তরে যদি মায়ের অশ্রু ঝরে খোদার আরশ কেঁপে যায়, সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়, নূরের দোলায় আর ঘোরেরই মেলায় ভোরের বেলায় এলো ধরায় আমার নবী দয়াময়, সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়। আমাদের ক্লাবের সদস্য নবে 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 তো বস না, বলবো তবে তো বলবি না। আমি যাব, আমি আমি পাল তুলে দে, ওই হাবিব ভাই গাইবে, পাল তুলে দে। হ্যাঁ হাবিব ভাই গাইবে, হ্যাঁ উনি গাইবে তো, হ্যাঁ গাইবে, হাবিব ভাই গেয়ে দেবে তো, হ্যাঁ এরপরে গাইবে, কোনো অসুবিধা একদম। তুমি নিশ্চিন্তে চুপচাপ করে বসো, এক্ষুনি শোনাবে। নবী 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 নবী, মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি করোনা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, নবী 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 নবী, মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি করোনা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, আছি গো ডুবে আমি পাপেরই সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে, আছি গো ডুবে আমি পাপেরই সাগরে, তোমারই সুপারিশ বিনে, তোমারই সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার। ইউটিউবাররা জোরে বলছে। আচ্ছা শোনো, তোমরা জোরে বলো না, ইউটিউবাররা জোরে বলবে, দেখবে ঠিক আছে, যে জিতবে তাদের। তোমরা প্রথম বল, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে, এবার আমার ইউটিউবার হয়, হ্যাঁ কবরে হাসরে, মাইকে বলছে ভালো করে বল, কবরে হাসরে, মাশাআল্লাহ, মানে এরা পয়সা নিয়ে ছাড় দেওয়া,
এরা আসছে বারবার ওইটা রিকোয়েস্ট করে যেগুলো দিয়েছে হ্যাঁ ওইগুলোই গাচ্ছি তো এই যে এক কবরে হাসের এনাও তোমাদের এনাদের তরফ থেকে এনাও তোমাদের 50 টাকা বেশি দিতে পারবো না সবাই মিলে দাও হ্যাঁ আর তোমাদের 20 টাকা এনাও ও না এখন দেবো না একটু পরে দেবো বস দেবে দেবে মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ বলেছো সে পথে মিলিবে গোরে মাত কেন যে ভুল পথে আমি কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে কি হবে কি হবে আচ্ছা আদমের কদম ধরে হয়ে গেছে আছি গো ডুবে আমি হয়ে গেছে নূর নবী মোহাম্মদ আই লাভ নবী মোহাম্মদ যদি জান দিতে হয় যাক যদি জান চলে যায় যাক গর্দান চলে যায় যাক যদি জান চলে যায় যাক গর্দান চলে যায় যাক বলবো না কোনো দিন মোর নবী পাকের নাম আই লাভ নবী মোহাম্মদ আই লাভ নবী মোহাম্মদ আই লাভ নবী মোহাম্মদ আই লাভ নবী মোহাম্মদ যদি জান দিতে যায় যাক গর্দান চলে যায় যাক যদি জান চলে যায় যাক গর্দান চলে যায় যাক ভুলবো না কোনো দিন মোর নবী পাকের নাম আই লাভ নবী মোহাম্মদ আই লাভ নবী মোহাম্মদ যেমন ছিল এই আওয়াজটা যেন জড়িয়ে না যায় একটু ইকো কম হলে হোক মানুষ যেন বুঝতে পারে একটু ইকো কম করে দিন হ্যাঁ মানুষ যেন বুঝতে পারে আমি কি বলছি হ্যাঁ হালকা রাখবেন একদম প্লেন মতো রাখলেও চলবে অসুবিধা নেই হালকা রিভাবনে আমাদের চলবে ঠিক আছে I love নবী মোহাম্মদ যদি জান চলে যায় যাক গর্দান চলে যায় যাক যদি জান চলে যায় যাক গর্দান চলে যায় যাক ভুলবো না কোনো দিন মোর নবী পাকের নাম I love নবী মোহাম্মদ I love নবী মোহাম্মদ জালিম জামানা যতই করুক না মোদের উপর অত্যাচার জালিম জামানা যতই করুক না মোদের উপর অত্যাচার হর আশিকের সিনাতে আছে নাম লেখা মুস্তাফার জালিম জামানা যতই করুক না মোদের উপর অত্যাচার হর আশিকের সিনাতে আছে নাম লেখা মুস্তাফার নবীর নামেতে শোন রে বেদিন যতই তোরা জ্বল না আর দুনিয়া একদিন শেষ হবে এই নামটা শেষ হবে না যদি জান চলে যায় যাক গর্দান চলে যায় যাক যদি জান চলে যায় যাক গর্দান চলে যায় যাক ভুলবো না কোনো দিন মোর নবী পাকের নাম I love নবী মোহাম্মদ I love নবী মোহাম্মদ
আমার ধর্ম আমি মানি, এটা আমার অধিকার। আমার ধর্ম আমি মানি, এটা আমার অধিকার। কি বলবো আর কি করব না, কি বলবো আর কি বলবো না, বলে দেবে কি দেশের সরকার। আমার ধর্ম আমি মানি, এটা আমার অধিকার। কি বলবো আর কি বলবো না, বলে দেবে কি দেশের সরকার। কত এলো আর কত গেল, ইসলাম মেটাতে পারলো না। কত এলো আর কত গেল, ইসলাম মেটাতে পারলো না। আর মইদুল ইসলাম তোদের ভয়ে মাথা ঝোঁকাবে না। যদি জান চলে যায় যাক, গর্দান চলে যায় যাক। যদি জান চলে যায় যাক, গর্দান চলে যায় যাক। বলবো না কোনো দিন মোর নবী পাকের নাম। I love, I love, I love নবী মোহাম্মদ। I love, I love, I love নবী মোহাম্মদ। I love, I love, I love নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে গন্ধ। তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে। তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়। প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো। দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের। তাই তো ঠিক বলছি তো নাকি ভুল বলছি? ঠিক বলছি। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। পিতা আদম মা হাওয়াকে, পিতা আদম আর মা হাওয়াকে ওই তানাদের যখন মিলন হলো আরাফাতের ময়দানে, তানাদের জোড়া জোড়া বাচ্চা হয়েছিল। একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। আল্লাহ হুকুম দিল ছেলে মেয়ের বিয়ে দাও, মানে ভাই বোনের বিয়ে হওয়ার হুকুম দিয়েছিল আল্লাহ। ভাই বোনের বিয়ে যখন হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিয়ে হবে, কাবিলের বোনের সঙ্গে হাবিলের বিয়ে হবে। কাবিলের বোনটা ছিল সুন্দরী, হাবিলের বোনটা ছিল কালো মতো। চিন্তা করছে আমার সুন্দরী বোন ওকে দেবো, ওর কালো বোন আমি কেন নেবো? সবাই তো চাইবে সুন্দরীটাকে বিয়ে করে এই দুনিয়ায়। তো তখন এই কাবিল কি করেছিল? খুন করে দিয়েছিল হাবিলকে। তো যাই হোক, এই হাবিল কাবিল প্রশ্ন করে, বলো তোমরা আমাদের বাপ মা, তোমরা আমাদের জন্ম দিয়েছো তাই দুনিয়ায় এসেছি। দুধ পান করিয়েছো বড় হয়েছি, লালন পালন করেছো তবে বড় হয়েছি। কিন্তু তোমাদেরকে দুধ পান করিয়েছে, তোমাদের কে জন্ম দিয়েছে, তোমাদের কে লালন পালন করেছে? কি উত্তর দেবে? তাদের তো বাপ মা ছিল না। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজিরার ঘাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মাঙেরই দুধ খাইনি। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মাঙেরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা। মোদের নেই বাপা মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না। দুজনে এতিম মিসকিন, নেই মোদের মা বাপের ঋণ। দুজনে এতিম মিসকিন, নেই মোদের মা বাপের ঋণ। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। তারপর আল্লাহ যে
যেদিন আদম নবীকে বানায়, আদম নবীকে বানানোর আগে ফারিস্তাদের ডেকে বলেছিল তোমরা দুনিয়া থেকে একটু মাটি নিয়ে আসো, আমি একটা আদমকে বানাবো, আদম সৃষ্টি করব। কিন্তু ফারিস্তারা সেদিন শুনে বলল, না আল্লাহ, আমরা যে ইবাদত করছি এতে তুমি খুশি না, আমরা তো তোমার ইবাদত করি, তুমি ওই আমাদেরকে আল্লাহ বানানোর আগে আল্লাহ একটা জিন জাত, জিনেদের দুনিয়া সৃষ্টি করেছিল, কিন্তু আল্লাহর এত নাফরমানি করলো, আল্লাহ বলল জিন জাতটাকে ধ্বংস করে দাও। তো সেই জিন জাতটাকে ধ্বংস করেছিল। তখন আল্লাহকে ফারিস্তারা বলছে যে আবার সেই তুমি বলছো আদম বানাবে, কেমন হবে না হবে, যদি ভালো না হয়। তখন আল্লাহ বলল আমি যা জানি তোমরা তা জানো না। ফারিস্তারা দুনিয়া থেকে মাটি নিয়ে গেল। তারপর কি হলো লিখছে দেখুন, ওমর আল্লাহ যখন বলে গড়ব আদম, ফারিস্তারা শুনে বাধা দিয়েছে, তখন বলে ওগো আল্লাহ পাক তুমি গড়েছো জিনজাত, উৎপাত করে তারা করে না ইবাদত, কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন, কি হবে গড়ে আদম